হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2026 সালের রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং কারেকশন উইন্ডো 14 তারিখ পর্যন্ত চলবে, তারপর সেটাও কমপ্লিট হয়ে যাবে এবং এরপর কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন ডেট বা কারেকশন উইন্ডো এক্সটেন্ড হওয়ার কোনো খবর এখনো অবধি নেই। তবে জানি না, হয়তো পরবর্তীকালে এক্সটেন্ড হতেও পারে, সেটা তো পরের কথা। তো কয়েকদিন আগে একটা আনঅফিসিয়াল খবর যেটা পাওয়া গেছিল, প্রায় 22 লক্ষ রেজিস্ট্রেশন নিট 2026 সালের জন্য কমপ্লিট হয়েছে। যদিও রেজিস্ট্রেশন ডেট এক্সটেন্ড হওয়ার পরে হয়তো সামান্য কিছু রেজিস্ট্রেশন বাড়তে পারে। তাই বলে এটা এমন নয় যে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় যেটা শোনা যাচ্ছে যে 26 লাখ ক্রস করে যাবে, সেই রকম কিন্তু কোনো ব্যাপার হবে না বলে অ্যাটলিস্ট আমার মনে হয়। আমার যেটা মনে হয় মোটামুটি 23 লক্ষের কাছাকাছি রেজিস্ট্রেশন হবে, যেখানে নিট 2024 সালে রেজিস্ট্রেশন হয়েছিল প্রায় 24.5 লক্ষ। নিট 2025 সালে 22 লক্ষের কিছু কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছিল। তবে নিট 2026 সালে 22 লক্ষ থেকে কিছুটা অবশ্যই বাড়বে। এর কারণ প্রত্যেক বছর ড্রপার থেকে শুরু করে ফ্রেশ অ্যাসপিরেন্ট যেমন বাড়ে, তার সাথে সাথে এবছর মানে 2026 সালে, যেটা এর আগে মানে রেজিস্ট্রেশন শুরু হবার আগে নোটিশ দিয়েছিল বিভিন্ন প্যারামেডিক্যাল যে কোর্সগুলো রয়েছে সেগুলো নিট থেকে নেওয়া হবে। যদিও বা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার 2-4 দিন আগে অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে বিওটি এবং বিএটি এই দুটো কোর্স নেওয়া হবে না। তো যাই হোক, ততদিনে বহু সংখ্যক স্টুডেন্ট যারা প্যারামেডিক্যাল করতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন করে ফেলেছে। তো সেই সব দিক থেকে বিচার করলে মোটামুটি 23 লক্ষ প্লাস রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখো, একটা জিনিস তোমাদের স্পষ্টভাবে আমি তোমাদের বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন 23 লক্ষ হোক, 24 লক্ষ হোক, 25 লক্ষ হোক বা 26 লক্ষ হোক, রেজিস্ট্রেশন যতই হোক, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট 2.5 থেকে 3 লক্ষই থাকে, তারা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলে। যদিও বা কিছু কিছু সংখ্যক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় কোনো ডকুমেন্টসের প্রবলেম হয়েছে, সেই কারণে তারা হয়তো কিছুটা লাস্টের দিকে করে, কিন্তু ম্যাক্সিমামটাই নির্দিষ্ট টাইমের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলে। তো যে সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে সেই সংখ্যাটা কিন্তু 2.5 থেকে 3 লক্ষের বেশি নয়। সুতরাং রেজিস্ট্রেশন কত হলো তার উপরে কিছু যায় আসে না, 1 নম্বর। এবং 2 নম্বর, রেজিস্ট্রেশন যদি বাড়ে সেই সঙ্গে পাল্লা দিয়ে এনটিএ কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটাকেও বৃদ্ধি করবে। এনটিএ কে একটা নির্দিষ্ট যে কাট অফ সেটাকে রাখতে হবে। সুতরাং এই বছর আমাদের যে কাট অফ গেছিল সেই রেঞ্জের মধ্যেই থাকবে, বা তার থেকে 10 থেকে 15 নম্বর হয়তো বাড়তে পারে, তার থেকে কখনোই বাড়বে না। যদি অ্যাসপিরেন্ট সংখ্যা বাড়ে, কোশ্চেন পেপার এনটিএ কিছুটা অ্যাডজাস্ট করে সেটা কিন্তু কম্পেনসেট করবে। তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, যে রেজিস্ট্রেশন 22 লক্ষ হোক, রেজিস্ট্রেশন 26 লক্ষ হোক বা 24 লক্ষ হোক, কোনো ম্যাটার করে না। তোমরা তোমাদের প্রিপারেশন ঠিক মতো চালিয়ে যাও। অনেক স্টুডেন্ট ভাবছে রেজিস্ট্রেশন বেশি হচ্ছে, কাট অফ বেশি হবে, সেটা কিন্তু প্রবলেম নেই। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের সংখ্যাটা প্রায় একই রকম থাকে। তাছাড়াও এবছর তোমরা জানো প্রায় 11,000-এর কাছাকাছি এমবিবিএস সিট বেড়েছে। 2026-27 শিক্ষাবর্ষেও কিন্তু প্রচুর সিট ইনক্রিজ হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর সিট ইনক্রিজ হবে। সেই দিক থেকে বিচার করলে সিটও যেমন বাড়বে, অ্যাসপিরেন্টও যদি কিছু বাড়ে তাতে কিছু যায় আসে না। তবে আমার যেটা মনে হয় সেটা কখনোই 26 লক্ষ নয়। যদিও এ ব্যাপারে এনটিএ অফিসিয়ালি কিছু জানায়নি। অফিসিয়াল যখন জানাবে আমরা তখন বুঝতে পারবো যে পারফেক্ট ফিগারটা কত। এছাড়াও আরও একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো যখন এবছর নিট থেকে নেওয়া হচ্ছে না, তো সেই সমস্ত যারা প্যারামেডিক্যাল করতে চাইছে তারা কিন্তু এই পরীক্ষাটা হয়তো তারা স্কিপ করতে পারে, তারা হয়তো পরীক্ষা দেবে না। যত সংখ্যক রেজিস্ট্রেশন হয় তার থেকে কিন্তু বেশ কিছু সংখ্যক কম স্টুডেন্ট এক্সাম দেয়। তো সেইটা ডিটেলে এনটিএ রিলিজ করে এবং সেখান থেকে আমরা জানতে পারি। তো যাই হোক, অ্যাসপিরেন্ট যাই হোক, কিচ্ছু যায় আসে না। তোমরা মন দিয়ে প্রিপারেশনটা যেরকম চালাচ্ছ চালিয়ে যাও। তোমরা মক টেস্ট দিতে শুরু করো, মক টেস্টগুলোর প্রপার অ্যানালাইসিস করো। এই টাইমটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা টাইম। এই টাইমে তোমরা যদি বেলাইন হয়ে যাও,
এই টাইমে তোমরা যদি ঠিকমতো তোমাদের প্রিপারেশনটাকে ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু পুরো ডিজাস্টার হয়ে যাবে, একদম শিওর। লাস্ট মুহূর্তে এসে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু পড়াশোনার যে প্রিপারেশনটা সেটা কিন্তু নষ্ট করে দেয়। তো সেই ব্যাপারে কোনো রকম চিন্তাভাবনা করো না। এখন এই সমস্ত ভাবার কোনো সময় নেই। কত সংখ্যক পরীক্ষা দিল না দিল সেটা না, একটা পারফেক্ট সেফ স্কোর ধরে তোমরা এগোও। নিট 2025 সালে যত নাম্বারে কাট অফ গেছে তার থেকে 20 থেকে 25 নাম্বার বেশি ধরে একটা সেফ স্কোর তৈরি করো নিজেরা। সেই মতো প্রিপারেশনটা চালিয়ে যাও, তাহলেই হবে। উল্টো পাল্টা এদিক ওদিক একগাদা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও দেখে ফালতু সময় নষ্ট করো না। যে কোনো একজন বা দুজনের ভিডিও দেখো এবং সেইভাবে প্রিপারেশনটা লাস্ট পর্যন্ত ধরে রাখো। সিটও যেমনি বাড়বে, তোমাদের কিন্তু নিট 2026 সালে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার যে স্বপ্ন তোমাদের, সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে। কে কি বললো কে কি করলো এ ব্যাপারে একদম মাথা ঘামিও না। এই সময়ে প্রচুর এডুকেটর আছে যারা সারা বছর দেখতে পাওয়া যায় না যাদের, তারা আসবে, বিভিন্ন ভালো ভালো কথা বলবে এবং তারা নিজেদের কোর্স বিক্রি করতে চাইবে। তো সেই সব দিকে মাথা না ঘামিয়ে এতদিন যে সমস্ত তোমরা শর্ট নোট বানিয়েছো, যেগুলো তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করেছো, সেগুলোর ওপরে বেশি ফোকাস করো। এনসিআরটির ওপর বেশি ফোকাস করো। 100% তোমাদের কিন্তু সাকসেস আসবেই আসবে। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।